নদীর ছোট মাছ দিয়ে ঢেঁড়সের একটা রেসিপি, সাথে থাকবে পাকা টমেটো আর শেষে ধনিয়া পাতা। সব মিলিয়ে একটা অসাধারণ রেসিপি হয় এই তরকারিটা। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা সফট হওয়ার জন্য প্রথমে আমি একটু লবণ দিয়ে নেব। তারপরে একে একে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে নেব। এটা একটা নদীর মাছ, এটা খেতে অসম্ভব মজা হয়। এইভাবে নরম সবজি দিয়ে রান্না করলে আরো ভালো লাগে। বেগুন, ঢেঁড়স, টমেটো এগুলো দিয়ে রান্না করলে এই মাছগুলো অনেক ভালো লাগে। তারপরে একে একে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়ো একেবারেই অল্প, যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা আরো বাড়িয়ে দিবেন, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এরপরে হচ্ছে এগুলো আমি এখন মিক্সড করে পানি দিয়ে দিব। তারপরে আমি আদা রসুনের পেস্ট দেব। ছোট মাছে যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই ভালো লাগে। এই যে এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করা, সেটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা খায় বা রান্না করে তারা তো জানে, আর যারা করেননি তারা একবার হলো ঢেঁড়স দিয়ে যে কোনো ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। পুঁটি মাছ, ট্যাংরা মাছ বা এই ধরনের নদীর আরো ছোট ছোট অনেক ধরনের মাছ পাওয়া যায়, ট্রাই করে দেখতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে মাছটা আমি দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, প্রথমে একটু নাড়াচাড়া করব, তারপরে আর করব না। এখানে ঢেঁড়স আর কাঁচামরিচ চিরা আছে, সেগুলো দিয়ে দিলাম। এখন সব একসাথে মিক্সড করে একটু নাড়া দেব, তারপরে আর নাড়া দেব না, শুধু এমনি আলতোভাবে একটু কড়াইটা ধরে ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে। পরে নাড়া দিলে দেখা যাবে যে মাছগুলো ভেঙে যাবে, যার কারণে পরে আর নাড়াচাড়া করব না। এটা আপনারা চাইলে হাতে মাখিয়েও করতে পারেন, হাতে মাখিয়ে করলেও ভালো লাগে। এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, এটার মধ্যে কিন্তু ঝোল থাকবে না, একেবারে গায়ে মাখা ঝোল থাকবে, না হয় একেবারে না রাখলেও হয়, পোড়া পোড়া করলেও ভালো লাগে। তবে আমি একেবারে হালকা হালকা ঝোলটা রাখবো। তারপরে দিয়ে দিলাম টমেটো। এটাকে খুব ভালোভাবে পানিটা যখন ফুটে আসবে তার মধ্যে আমি সামান্য পরিমাণে কালা জিরার গুঁড়ো এখন দিয়ে দিব, কারণ পরে তো আর নাড়াচাড়া করব না, পরে নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যাবে, তার কারণে এখনই দিয়ে দিচ্ছি। এখন আলতোভাবে একটু চটা দিয়ে উপর দিয়ে শুধু মিক্সড করে নেব। এই যে মাঝারি আছে রান্নাটা হচ্ছে, আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। তারপরে রান্না হয়ে এসেছে, এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। এটা দেখা যায় যে যে কোনো মাছ দিয়েই ভালো লাগে। ঢেঁড়স তো অনেক ধরনের রেসিপি হয়, এই ধরনের রেসিপি কে কে ট্রাই করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের সাধারণ রান্না বান্না যদি আরো দেখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে যে এখানে আমি আমডাল রান্না করেছিলাম, এখন বাটিতে ঢেলে নেব। এই যে আমার ফাইনাল লুক, একেবারে অল্প ঝোল রেখেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।